নয় জিলহজ পবিত্র আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, প্রযোজপূর্ণ দিন, সম্মানিত দিন। ইয়াউমুল আরাফার দিনে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য গুনাহগার বান্দাবান্দিকে ক্ষমা করে দেন। অসংখ্য বান্দাবান্দিকে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে উদ্ধার করেন, দোয়া কবুল করেন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, ইয়াউমুল আরাফার দিন অত্যন্ত দামি দিন। রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর রাত, আর দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়ামুল আরাফা, আরাফার দিন। সুবহানাল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ আরাফার দিনে গুরুত্ব দেবে, আরাফার দিনে এই 10টি জিকির করবে। এই 10টি জিকির যে ব্যক্তি করবে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সে 10টি পুরস্কার পাবে। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের যৌবনের চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গে যত গুনাহ আছে, সগীরা কবিরা, জানা ওয়াজানা, শিরকি বেদাতি, চেনা ব্যভিচারের সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়ে নিষ্পাপ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হচ্ছে এ 10টি দামি জিকির, এত দামি জিকির যে আল্লাহ তাআলা এত খুশি হয় যে আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি রহমত নাজিল করবেন। আকাশ থেকে বৃষ্টি যে জমিনের মধ্যে বর্ষিত হয়, ঠিক সেইভাবে রহমত বর্ষিত হতেই থাকবে। 3 নম্বর পুরস্কার হচ্ছে এই 10টি জিকির করলে আল্লাহ রব্বুল আলামিন সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিবেন। 4 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার অভাব অনটন দূর করে দিবেন। 5 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। 6 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত দোয়া কবুল করে নেবেন। 7 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন উৎস থেকে রিজিক দিবে সে কল্পনা করতে পারবে না। 8 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় নেকি তারা ভরপুর করে দিবেন। আসমান ও জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে, সমস্ত খালি জায়গা নেকি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে 10টি পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি এই 10টি জিকির করবে। সময় তো দিনই ভাই ও বোনেরা, আপনারা যদি জানতে চান, শিখতে চান কোন 10টি জিকির আপনারা এই ইয়াউমুল আরাফার দিনে, শ্রেষ্ঠ দিনে, সম্মানিত দিনে, গুরুত্বপূর্ণ দিনে করবেন, তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে থাকুন। তো 1 নম্বর জিকিরটি হচ্ছে ইয়া রহমানু, যার অর্থ হলো হে দয়াময়। কীভাবে জিকিরটি করবেন শুনুন। আরাফার দিনে শ্রেষ্ঠ জিকিরটি আপনি যত বেশি পারেন পড়বেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, মোহাব্বতের সাথে পড়বেন। 2 নম্বর জিকিরটি হচ্ছে ইয়া রহিমু, হে দয়ালু। এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি জিকিরটিও বেশি বেশি করে করবেন। এভাবে করবেন, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। 3 নম্বর জিকিরটি হচ্ছে ইয়া গফফারু, হে ক্ষমাশীল, হে ক্ষমাশীল আল্লাহ। এভাবে জিকিরটি করবেন, মহব্বতের সাথে করবেন, আল্লাহকে খুশির জন্য করবেন আরাফার দিনে, শ্রেষ্ঠ দিনে। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 3 নম্বর জিকির জানলাম। 4 নম্বর জিকির জানবো এখন। 4 নম্বর জিকিরটি হচ্ছে ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা, আমাদেরকে রিজিক দেন কে? আল্লাহ। অতারযুকু মান তাশাউ বিগয়রি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দিয়ে থাকেন। ইয়া রাজ্জাকু, এই নামটি পড়বেন বেশি বেশি করে আরাফার দিনে, শ্রেষ্ঠ দিনে। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ।
এখন আমরা জানবো 5 নম্বর জিকির। 5 নম্বর জিকিরটি হচ্ছে ইয়া কারিমু, হে সম্মানিত আল্লাহ। সম্মান দেয় কে? আল্লাহ। অতই জুমাংতাসাও অতদিল্লুমাংতাসাও বিয়াদিকাল খয়ের। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন। সম্মানের মালিক কে? আল্লাহ। ইয়া ইয়া কারিমু, এই নামটি বেশি বেশি করে পড়বেন আরাফার দিনে। ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহর সাথে যোগ করে পড়বেন। 6 নম্বর জিকিরটি হচ্ছে, খেয়াল করে শুনবেন, 6 নম্বর জিকিরটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি হচ্ছে এমন গুণবাচক নাম, এটা ইসমে আজম। এই ইসমে আজম সম্পর্কে হাদিসে কিতাবের মধ্যে আছে, একজন সাহাবী ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তেছে, আমার নবীজি তার পাশ দিয়ে যাচ্ছেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি এখন মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবেন, তোমার মনে আশা পূর্ণ করবেন। তখন ওই সাহাবী মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। এই আমলটি শিখিয়ে দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, এটি ইসমে আজম। ও আমার উম্মত, তোমরা বেশি বেশি করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করো। আমরা সবাই জানি ইসমে আজম এমন আমল যে আমল কখনো বিফলে যায় না, অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, শক্তিশালী আমল। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আমরা বেশি বেশি করে পাঠ করব ইয়াউমুল আরাফার দিনে, শ্রেষ্ঠ দিনে, সম্মানিত দিনে ইনশাআল্লাহ। তো এখন আমরা যাবো 7 নম্বর জিকির। 7 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কাছে সহজ মনে হচ্ছে না? জিহ্বা উচ্চারণ সহজ হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি জিকির হচ্ছে সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ জিকির এত দামি জিকির যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। জিকিরটি ছোট হলেও এর মর্তবা অনেক, সম্মান অনেক। কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে তার জন্য একটি ফলবান বৃক্ষ জান্নাতের মধ্যে রোপণ করেন। কিতাবে আছে ওই গাছ এত দীর্ঘ, এত লম্বা যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছটা অতিক্রম করতে পারবে না সীমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করুন আরাফা দিনের শ্রেষ্ঠ দিনে, শয়তান ধোঁকায় না পড়ে। সুবহানাল্লাহ জিকির এত দামি জিকির যে কেউ যদি একবার মাত্র সুবহানাল্লাহ পাঠ করে, আমার আল্লাহ তাআলা বলেন, আসমান ও জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেই যেই বান্দা সুবহানাল্লাহ পাঠ করেছে। সুবহানাল্লাহ যার অর্থ হলো তিনি আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? তিনি আল্লাহ পবিত্র। তো এই গেল 7 নম্বর জিকির। আমি সংক্ষেপে বলতেছি, সুবহানাল্লাহ জিকির অনেক ফজিলত রয়েছে। তো এখন শুনুন 8 নম্বর জিকির। 8 নম্বর জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ জিকিরটি যে ব্যক্তি বেশি বেশি করে করবে ইনশাআল্লাহ সে উত্তম সাজা খায়ের কল্যাণ পাবে। যে ব্যক্তি বেশি বেশি করে আলহামদুলিল্লাহ জিকির করবে তার নেয়ামত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার থেকে নেয়ামত কেড়ে নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যে ব্যক্তি নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নেয়ামত আরো বৃদ্ধি করে দেই। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকিরটি করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ জিকিরটি গেল কয় নম্বর জিকির? 8 নম্বর জিকির। এখন আমরা যাব 9 নম্বর জিকির। 9 নম্বর জিকিরটি হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার যার অর্থ হলো তিনি আল্লাহ মহান, তিনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড়। তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণে, তার চেয়ে মহান আর কেউ নেই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে
আরাফার দিনে তার কপাল ভাগ্য খুলে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি যে ব্যক্তি বেশি বেশি করবে তার মৃত্যুর সময় জবানে কালিমা জারি থাকবে। আমার আপনার সকলের ছাওয়া মৃত্যুর সময় জবানে কালিমা জারি থাকুক। তো আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। বিশেষ করে আরাফার দিনের শ্রেষ্ঠ দিন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি সবচেয়ে বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি কি জানেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কত দামি জিকির? এই জিকির যদি কেউ একবার উচ্চারণ করে দুনিয়ার মধ্যে, এই শব্দ এত দামি শব্দ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশ মহল্লায় গিয়ে আরশের খুঁটি নাড়তে থাকে, দুলতে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আরশের খুঁটি তুমি কেন কাঁপতেছ, তুমি কেন দুলতেছ, তুমি কাফা বন্ধ করে দাও। তখন আরশের খুঁটি বলে, ও মহান রব, আমি কাফা থামাতে পারবো না, আমি কাফা থামাতে পারবো না। আপনার বান্দা, আপনার বান্দি দুনিয়ার মধ্যে বসে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বলেছে, তাই আমি কাঁপতেছি, আমি দুলতেছি। যতক্ষণ না পর্যন্ত আপনাদেরকে ক্ষমা করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনাদেরকে মাপ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি দুলতে থাকবো, নড়তেই থাকবো। তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাপ করে দেন যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে। আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কত দাম, কত সম্মান, কত গুরুত্বপূর্ণ জিকির। তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহা নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই 10টি জিকির আরাফার দিনের শ্রেষ্ঠ দিনে নফল নামাজ পড়ার পাশাপাশি, কোরআন তেলাওয়াত করার পাশাপাশি, অন্য আমল করার পাশাপাশি অবশ্যই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, আপনি যত পারেন তত পড়বেন প্রিয় মুসলমান ভাই বোনেরা। আর অবশ্যই আরাফার দিনে একটি দোয়া পড়বেন বেশি বেশি করে এই 10টি জিকিরের পাশাপাশি। এটা হচ্ছে আরাফার দিনের দোয়া, শ্রেষ্ঠ দোয়া। আমার নবীজি বলেন, ও আমার উম্মত, আরাফার দিনের দোয়া শ্রেষ্ঠ দোয়া, উত্তম দোয়া। আমি নবীজি এই দোয়াটি পড়ি, সকল নবী রাসূলগণ এই দোয়াটি পড়েছেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি আল্লাহ এক, তার সাথে কারো শরীক নেই। লাহুল মুলকু, রাজত্ব তারই। ওয়া লাহুল হামদু, এবং সমস্ত প্রশংসা তার জন্য। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহু আকবার কাবীরা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুটি জিনিস শিখবেন, সন্তানদেরকে শিখাবেন, পরিবারের সবাই মিলে আরাফা দিনের শ্রেষ্ঠ দিনে বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। দীর্ঘ 1 বছর পর আরাফা দিন এসেছে, তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আবার যে বাঁচবেন কি গ্যারান্টি আছে? হতে পারে এই আরাফার দিন আমার আপনার জীবনের শেষ আরাফার দিন। আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আরাফা দিনের গুরুত্ব দেওয়ার, সম্মান দেওয়ার, আরাফা দিনে নফল নামাজ পড়ার, আরাফা দিনে জিকির করার, আরাফা দিনে বেশি বেশি করে দুরূদ তওবা ইস্তিগফার পড়ার, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করার, আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন। এই 10টি জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, অসংখ্য মানুষ জানতে পারবে। সকল সুস্থ কামনা করে বেঁধে নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।